সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীদের 25% ডিএ দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মচারীদের এই ধর্মঘটকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় মিশ্র প্রভাব পড়েছে বলে দাবি সংগঠনের। দুর্গাপুরেও ধর্মঘটকে কেন্দ্র করে কর্মসূচি পালন করতে দেখা যায় সরকারি কর্মচারীদের। এদিন দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডিএ দপ্তরের সামনে শামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কর্মচারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বকেয়া সহ সম্পূর্ণ ডিএ দিতে হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে চলেছে, তাই বাধ্য হয়ে তারা ধর্মঘট ও বিক্ষোভের পথে নেমেছেন। অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে কর্মচারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, রাজ্যের বহু সরকারি দপ্তরে এদিন ধর্মঘটের প্রভাব পড়েছে এবং বহু কর্মচারী আন্দোলনে সামিল হয়েছে। তবে কিছু জায়গায় স্বাভাবিকভাবেই কাজকর্ম চলছে বলেও জানা গেছে, যার ফলে সামগ্রিকভাবে ধর্মঘটের প্রভাব মিশ্র ছিল বলে দাবি সংগঠনের। এদিন বিক্ষোভকারী শতাব্দী মাঝি জানান, পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়াতে হবে এবং আমাদের নানান দাবি দাওয়া মানতে হবে, নয়তো আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। মাত্র 3,17,000 কর্মীকে দেখানো হয়েছে, অথচ এই গভর্নমেন্ট এডেড স্কুল, পুরসভা, পঞ্চায়েত মিলিয়ে প্রায় 12 লক্ষ কর্মচারী আছে। এই যে বিভাজন করে দিচ্ছে, তো আমাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন হতে পারে যে আমাদের পে কমিশনে ধরাই হবে না। এটা একটা পয়েন্ট। 2 নম্বর, যে বামফ্রন্ট সরকার যেটা কর্মসূচি দিয়ে গেছিল যে এআইপিসি অনুসারে বিয়ে হবে, সেটা এখন নেই, বলছে এখন ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ডিএ একটা বলা হচ্ছে একটা ইচ্ছার উপর নির্ভর করবে, কিন্তু আমরা কিন্তু দয়ার দান চাই না। ডিএ আমাদের মৌলিক অধিকার। ডিএ আমাদের বেতন বাড়ানো নয়, বেতন সমান সমান হওয়া এআইপিসি অনুসারে। এই সবাইকে বাদ দেওয়া, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পুরসভা, পঞ্চায়েত এবং আমাদের এআইপিসিকে ডিএ কে মৌলিক অধিকার না রাখা, এই দুটো আমাদের মৌলিক দাবি। অবশ্যই পার্শ্ব শিক্ষক যারা আছেন তাদেরকে বেতন বাড়াতেই হবে। তারা অন্য স্টেটে বা সেন্ট্রালে যা পান সে বেতন এখানে পান না। এবং আমাদের শিক্ষকদের দাবি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ওখানে যোগ করতে হবে। তাই ওইদিকেও সেটা তিনি করেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং আইসিটি অর্থাৎ কম্পিউটার টিচারদেরও সম্পূর্ণ বেতন দিতে হবে। মাত্র 8,000 টাকা বেতন দেন, পুরো যেটা প্রাপ্য সেটা দেন। এই পুরো 5 দাবি আমাদের আছে। কি বলবো, এই ট্রেলার হ্যাঁ, আবার এখন পুরো ফিল্ম এখনো বাকি আছে। আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। অপরদিকে এই প্রসঙ্গে বিক্ষোভকারী বিশ্বজিৎ পোদ্দার জানান, ধর্মঘট 4টি কারণ নিয়ে ডাকা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে যে বকেয়া ডিএ রয়েছে, ডিএ সংক্রান্ত রায়ে সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেটা পার হয়ে গেছে, তবুও সরকার উদ্যোগ নেয়নি। স্কুলগুলিতে অস্থায়ী কর্মচারীদের কোনো সুবিধা দেওয়া হয় না। অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে, সমকাজের সমবেতন দিতে হবে। কেন্দ্রীয় সরকার পে কমিশন গঠন করেছে, আমাদের সেই পে কমিশন গঠন করতে হবে, তাই ধর্মঘট করছি। 4টি কারণ নিয়ে আজকে ডাকা হয়েছে। 1 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশে আমাদের যে বকেয়া ডিএ রয়েছে, সেই ডিএ সংক্রান্ত যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেই রায় অনুযায়ী সরকারকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তার যে প্রাথমিক সময়সীমা ছিল সেটা পার হয়ে গেছে, কিন্তু সরকার আমাদের বকেয়া ডিএর ব্যাপারে দেওয়ার ব্যাপারে কোনো রকম উদ্যোগ নেননি। 2 নম্বর হচ্ছে আমাদের যেটা 2 নম্বর দাবি, সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্কুলগুলোতে, বিভিন্ন পঞ্চায়েত, ব্লক অফিসগুলোতে প্রচুর অস্থায়ী কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা কাজ করেন, তাদেরকে সামান্য কিছু টাকার বিনিময়ে তারা চাকরি করেন, কিন্তু চাকরি সংক্রান্ত অন্য কোনো রকম সুবিধা তাদেরকে দেওয়া হয় না। যেমন ডেথ বেনিফিট থেকে শুরু করে পিএফ এর ক্ষেত্রে থেকে গ্র্যাচুইটির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য একজন সাধারণ কর্মচারী পান, সেটা অবশ্যই আমাদের অস্থায়ী কর্মচারীরা পান না। আর তার অপর হচ্ছে তাদের যে চাকরিটা, সেটা স্থায়ীকরণের ব্যাপারে সরকারের কোনো রকম সদিচ্ছা নেই। আমাদের সেই 2 নম্বর দাবি হচ্ছে সরকারি সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের একজন পার্মানেন্ট মানে স্থায়ী কর্মচারীর সময় তাদেরকে বেতন দিতে হবে। 3 নম্বর দাবি যেটা আমাদের সম কাজে সম বেতন। একই কাজ, আমি যেমন একজন ইঞ্জিনিয়ার হিসাবে যে কাজ করছে, একজন কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার সেও ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছে, কিন্তু যদি আপনারা বেতনের দিকে দেখেন, দেখবেন যে আমরা দুজনে সমান বেতন পাই না। তিনি যে বেতনটা পান, আমার লজ্জা লাগে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যে বেতন পাই, আর একজন কন্ট্রাকচুয়াল আমার ভাই, তো সে তো আমার বন্ধু, সেও যে বেতনটা পায়, তার মধ্যে আকাশ জমিন ফারাক। আমরা সেই জন্য বলেছি সম কাজে সম বেতন দিতে হবে, 3 নম্বর দাবি। আর 4 নম্বর যে কেন্দ্রীয় সরকার যে পে কমিশন গঠন করেছে, আমাদের অবিলম্বে সেই পে কমিশন গঠন করতে হবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস,
আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2, পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।